কৈলাসপতি ভোলানাথ এলেন অদ্বৈত আচার্য। তা আমরা এতদূর সবাই জানি, কিন্তু আমরা কি এটা জানি যে আমরা মহাপ্রভুকে পেলাম কার জন্য? কার জন্য পেয়েছিলাম? এই অদ্বৈত আচার্য যদি না আসতো তবে আমরা মহাপ্রভুকেও পেতাম না। তিনি প্রত্যেক দিন গঙ্গা জলে তুলসী পত্র অর্পণ করতেন আর করজোড় করে বলতেন, হে প্রভু, আর কতদিন, আর কতদিন তোমার ওই যুগল চরণ হতে আমাদের বঞ্চিত করে রাখবে দয়াময় ঈশ্বর। ঈশ্বর এবার এই ধরা ধরে অবতীর্ণ হও প্রভু। ভক্তের কথা কি ভগবান ফেলতে পারে? পারে না। তাই কি করলেন? স্বয়ং ভগবানের বেদি কেঁপে উঠল অদ্বৈত প্রভুর ডাকে। তিনি না এসে আর থাকতে পারলেন না, স্বয়ং মহাপ্রভু জন্ম নিলেন। তা মহাপ্রভু যখন জন্ম নিলেন, অদ্বৈত প্রভুর বয়স তখন 52 বছর। ভালো করে অঙ্কটা কষে নিন। হ্যাঁ, অদ্বৈত প্রভুর বয়স তখন 52 বছর। মহাপ্রভু এই ধরাধামে লীলা করলেন 48 বছর। তা মহাপ্রভু যখন মহাপ্রয়াণ হলো, অদ্বৈত প্রভুর বয়স তখন পুরোপুরি 100 বছর। তাহলে চিন্তা করুন বাবা, যে ভগবানের আবির্ভাব দেখে আবার তার সঙ্গে মহাপ্রয়াণও যাকে দর্শন করতে হয়, আর কি তার বেঁচে থাকতে ভালো লাগে? লাগে না। কিন্তু তারপরেও অদ্বৈত প্রভু এই ধরাধামে আরো 7টি বছর বেঁচে ছিলেন। মোট 107 বছর এই ধরাধামে ছিলেন অদ্বৈত আচার্য। তারপর তিনি ফিরে গেলেন তার প্রিয় কৈলাস ধামে। কিন্তু বাবা, কৈলাসে গিয়েও তার আর ভালো লাগছে না, মন বসছে না। কেন? বারবার মনে হচ্ছে যে আবার যদি ধরাধামে যেতে পারি, আবার যদি আমি ভগবানের সেবা করতে পারি, আবার যদি আমি নয়ন জলে ভাসতে পারি। থাকতে পারছি না, বুকের ভেতরটা হাহাকার করছে। তাই মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি আবারও ওই ধরাধামে জন্মগ্রহণ করব। আর ধরাধামে জন্মগ্রহণ করে স্বয়ং মহাপ্রভু নীলাচলে যে লীলাগুলি করেছে, সেই লীলাগুলি কোনো না কোনো গ্রন্থে তো লিপিবদ্ধ করা আছে। তা সেই গ্রন্থগুলি পড়ে আমি সেই লীলা রস আস্বাদন করব। তাই অদ্বৈত প্রভু মানে বাবা ভোলানাথ, তার প্রথম অবতার কলিযুগে অদ্বৈত প্রভু, আর দ্বিতীয় অবতার দুঃখী কৃষ্ণদাস। এই দুঃখী কৃষ্ণদাস রূপে জন্মগ্রহণ করলেন কোথায়? না মেদিনীপুর জেলার দারেন্দা বাহাদুরপুর গ্রাম। এই গ্রামে অনেক গরিব মানুষের বসবাস। তারই মধ্যে এক বাড়ি, যে বাড়ির কর্তার নাম হলো কৃষ্ণমণ্ডল আর গিন্নির নাম হলো দুরিকা মণ্ডল। এই কৃষ্ণমণ্ডল আর দুরিকা মণ্ডল এদের গর্ভে এমন সন্তান এলো কি করে? সুসন্তানের জন্ম দিতে গেলে বাবা মাকেও ভালো কাজ করতে হয়। বাবা মা যদি ভালো কাজ না করে তবে সন্তান কি করে ভালো হবে? তুমি যদি একটা তেঁতুলের গাছ লাগাও আর যদি তাতে মিষ্টি আমের আশা করো, সেটা তো সম্ভব নয়। তেঁতুল গাছে তেঁতুল হবে, আম গাছে আম হবে। তা বাবা মাকে সুসন্তানের জন্ম দিতে গেলে নিজেকেও কিছু ভালো কাজ করতে হবে। এই কৃষ্ণমণ্ডল দুর্গা মণ্ডল এরা গরিব হতে পারে, কিন্তু গরিব হলেও তারা ছিল ভক্ত। একদিন দুর্গা তার স্বামী কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছে, স্বামী তুমি তো এত ভগবানকে ভালোবাসো, তুমি তো এত ভগবানের সেবা করো, ভগবান বই তুমি আন জানো না, কিন্তু সংসারে এত দুরাবস্থা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করছে, যাও না শুনেছি নাকি পুরী ধামে সাক্ষাৎ জগন্নাথ দেব বসে আছে, সেখানে গিয়ে যদি তুমি নিজের মনের কামনা বাসনার কথা জানো তাহলে নাকি তোমার সব কামনা বাসনা পূরণ হবে। যাও না স্বামী, যাও, তুমি গিয়ে একবার জগন্নাথ ধাম দর্শন করে এসো। কৃষ্ণমণ্ডল বলে উঠল, ধরিকা ঠিকই বলেছ, একবার যদি পুরী যেতে পারতাম আর পুরীতে গিয়ে যদি একবার জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারতাম তাতেও তো সংসারের মঙ্গল হতো। ঠিকই বলেছ ধরিকা। কৃষ্ণমণ্ডল বসে রইল। কেন বসে রইল? কেন? কারণ তখনকার দিনে তো
এত যাতায়াতের সুবিধা ছিল না, বাস ট্রেন প্লেন এত কিছু তো ছিল না। তখনকার দিনে পায়ে হেঁটে তীর্থযাত্রা করতে যেত। কৃষ্ণমণ্ডল অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? না নবদ্বীপ থেকে যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের দল পুরী ধামের উদ্দেশ্যে গমন করে, তাহলে তাদের সঙ্গে সেও যাত্রা করবে। আর জেনে রাখুন, নবদ্বীপ থেকে পুরী যেতে গেলে এই দারেন্দা বাহাদুরপুর গ্রামের উপর দিয়ে যেতে হয়। তাই হঠাৎ করে একদিন এই রথযাত্রা উপলক্ষে একদল কৃষ্ণ ভক্ত দারেন্দা বাহাদুরপুর গ্রামের উপর দিয়ে পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করছেন। কৃষ্ণমণ্ডল চিৎকার করে ডাকে, দুর্গা দুর্গা ও দুর্গা, ওই দেখো ওই দেখো, এবার বুঝি আমাদের মনস্কামনা পূরণ হবে। দুর্গা, একদল কৃষ্ণ ভক্ত পুরী ধাম যাচ্ছে, দুর্গা তুমি আমায় অনুমতি দাও। দুর্গা বলে, স্বামী এতে অনুমতি দেওয়ার কি আছে? তুমি যাও না স্বামী, যাও।